ঝরা পাতা ঝড় হই উড়ে যেতে চায়, জীবনের জোয়ারে ভেসে যেতে চায়। ঝরা পাতা ঝড় হই উড়ে যেতে চায়, জীবনের জোয়ারে ভেসে যেতে চায়। কেউ পাবি না যেন তার ঠিকানা, তবু সে কারো মনে দিতে যায়। ঝরা পাতা ঝড় হই উড়ে যেতে চায়, জীবনের জোয়ারে ভেসে যেতে চায়। একটা কথা আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে, কথাটা চর খুইলে অর্ঘকে বলতেই হবে। যদি কোনোদিন দূরে চলে যাও, যদি কোনোদিন পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমে যায়, যদি থাকি কাছাকাছি দেখতে না পাওয়া ছায়ার মতো নাচি নাচি, তবু মনে রেখো যদি জল আসে রাখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো একদিন যদি বাঁধা পড়ি কাজের শারদ পাতে, তবু মনে রেখো। বসে বসে ভাবি আমি করে মেটাবো তোমার ওই দিন, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই দিন। মনে রেখারে কবে ধীরে ধীরে, মনে রেখারে কবে ধীরে ধীরে দিলে আবার হারানো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই দিন, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই দিন। জানার খুব তোমাকে একটা কথা বলতে চাই। আরে একটা কেন, আজকে 10টা কথা বলবো, তোমার কথা সব শুনবো। আর তাছাড়া তোমার জন্য না আমার প্রাণটাকে আমি দিতে পারি। শুধু একটু সিঁদু সিঁদু তার মানে তোমার রূপসাতী সন্তান আমার গর্ভে। শুধু তাই নয় আমি যে 3 মাসের অন্তঃসত্ত্বা। এটাই হলো আমার আসল রূপ। তাহলে আমাদের এতদিনের মেলামেশা, একসঙ্গে সংসার করার স্বপ্ন, এগুলো কি সব মিথ্যা? মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি জানি তুমি আমাকে নয়, তুমি ওই প্রিয়াকে ভালোবাসো। তুমি হলে সমাজের একটা নরক। তোমাকে না আমি খুব ভালোবাসি, তোমায় ছাড়া না আমি একদম বাঁচব না। এই শোনো না, তোমাকে না একটা গল্প বলি। ধরো আমি বনের রাজা সিংহ, তুমি বনের রানী সিংহ। এই সিংহের পেটে যদি সিংহ জন্ম নেয়, তাহলে এই বনের রাজা সিংহ কি করবে বলো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তো অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন, বলতে পারবেন এর পেটে কটা লাথি মারলে এর বাচ্চাটা মরবে? বিশ্বাস করো সিদ্ধি, তোমাকে আমি মারতে চাই। কোথা থেকে এই শুয়ার বাচ্চাটা এসে গেল? তোমাকে আমি নিজের হাতেই খুন করলাম।
এই শীতে তোমাকে একটা কথা বলবো তোমার এই যাওয়ার সময় না তোমাকে একটা শেষ প্রণাম করবো গো খুব খারাপ লাগছে না খুব খারাপ লাগছে তাহলে এই মঞ্চ থেকে না চোখটা একটু ওইদিকে ফিরিয়ে দেখুন এই মঞ্চ থেকে চোখটা একটু ওইদিকে ফিরিয়ে দেখুন আপনার শহরে আপনার গ্রামে আপনার বাড়ির পাশে এই রকম ঘটনা ঘটে যাচ্ছে তখন কোনো প্রতিবাদ করছেন না তাহলে গাজর মঞ্চে কেন প্রতিবাদ করবেন দেখাবো চুপচাপ দেখতে থাকবেন শুধু হাততালি দেবেন হাততালি শুধু হাততালি দেবেন পগলি রে শালা মানুষ চিনলি না দেখো দেখো দিনের বাদর দিনের নেতাজি খুলিরা আরে দেখো দেখো না এই চিনতে পারছো না তোমাদের ধরিত্রীকে আমি চিনতে পেরেছি তাই তো ধরিত্রীর গায়ে জড়িয়ে দেবো এই স্বাধীনতার পতাকা मेरा मुल्क मेरा देश मेरा ऐ वतन शांति का उन्नति का प्यार का चमन इसके बाद बेमिसाले मेरा मन कापुरुष सबाई कापुरुष शेष कर दिल विदेशी সেই রাজাকে ধরিত্রীকে তবু কেউ আগে এলো না আরে যাও 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 ঘরে গিয়ে চুরি করে শাড়ি পরে বসে থাকতে যাও স্বাধীনতার দিন কেউ মাইকে বাজিয়ে গান চালাবি না কেউ মাইকে বাজিয়ে গান চালাবি না কেউ মাইকে বাজিয়ে গান চালাবি না নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তোমরা দেখেছো কি তোমরা রাতের সে নীরবতা দেখেছো কি শুনেছো কি রাতের কান্না বাতাসে বাতাসে বাজে তোমরা দেখেছো কি নীল আকাশের নিচে এই পৃথিবী পৃথিবীর ঘরে ওই নীল আকাশ তোমরা দেখেছো কি তোমরা দেখেছো কি তোমরা দেখেছো রাজলক্ষ্মী গজন্তীর বিজয় এই গান আমার জীবনের আহত পাখি এই গান আমার জীবনের আহত পাখি কেঁদে ওঠা যদি শুনে লাগে ভালো ভালোবাসা কথা বলো যদি শুনে লাগে ভালো ভালোবাসা কথা বলো মুছে তোমার অভিমান
দল প্রতিষ্ঠিত স্বর্গীয় ডাক্তার আনন্দ প্রধান, দল প্রযোজিত সুমধা সাধনা প্রধান, দল ম্যানেজার বিজয় কুমার সরদার, সহ ম্যানেজার দীপক কুমার সরদার, দল পরিচালনায় সুকুমার মাল, বিশেষ চরিত্রে ক্লাসিক্যাল কমেডিয়ান সুকুমার মাল, গ্লোহার নায়িকা সৌরভ হালদার, হাসি রাজা রাজকুমার ঘোরামি, স্বপ্ন সুন্দরী নায়িকা সন্ন্যাসী পাটারে, রাঙামাটি রঙ্গিলা রাজা হালদার ও অন্ধকারে ডোবেশ্বর বাবুসোনা নাইয়া, খেলার খুঁটি একই জুটি গোপাল অনুপম। নাচ গান গে শুধু পেতে চায়, তাই তো প্রাণের সুর গান হয়ে যায়। নাচ গান গে শুধু পেতে চায়, সে শুধু করে আশা পেতে তোমার। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। সরদার মিউজিক্যাল টু মুখ্যযন্ত্রী অরবিন্দ সরদার, অক্টোপেড বিজয় কুমার সরদার ও তবলারে জাদুকর দীপক কুমার সরদার। এসেছিলে ফুল ঝরা রাতে, রেখেছিলে হাতখানি হাতে, এসেছিলে ফুল ঝরা রাতে, ফুল দিয়ে মালা গেথে কেন চলে গেলে, ফুল দিয়ে মালা গেথে কেন চলে গেলে, বাঁশি মালা বোঝা হয় কেমনে যে বই। ধনী রাজলক্ষ্মী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার জয়কৃষ্ণ হালদার, আলো রাজলক্ষ্মী ইলেকট্রিক নিয়ন্ত্রণে প্রকাশ কুমার নাইয়া, এসপি প্রোডাকশনসের এবছরের উপহার বাবু সোনা নাইয়া রচিত নির্দেশ গোপাল অনুপম সুকুমার মাল অভিনীত শিক্ষিত সমাজ হয়েছে বেকার, শিক্ষার মান দিল না পাগলি রে মানুষ চিনলি না। তোমাকে পেতে মায়াবী এরা যাকে ইশারা, উতলা এ মন তোমাকে পেতে এ মনে মন দিয়ে দূরে দূরে সরে যেত না, দু চোখে চোখে রেখে ভালোবেসে রেখে দেখো না, এই রাত ভালোবাসা ভালোবাসার কাছে আসা, এই রাত ভালোবাসা ভালোবাসার কাছে আসা, মায়াবী এরা যাকে ইশারা তোমাকে মায়াবী যাকে ইশারা, উতলা এ মন তোমাকে পেতে এ মনে মন দিয়ে দূরে দূরে সরে যেতে না, চোখে চোখে রেখে ভালোবেসে রেখে দেখো না, এই রাত ভালোবাসা ভালোবাসার কাছে আসা, এই রাত ভালোবাসা ভালোবাসার কাছে আসা। চমৎকার অসাধারণ পিয়া জনপ্রিয়া এই হোটেলে না একটা সিটও খালি নেই গো। আমার না বসার জায়গাটুকুনি আমি পাইনি, তোমার গায়ে হাত দিয়ে বলছি। গায়ে হাত দাও তো, এখানে কি উদ্দেশ্যে এসেছো সেটাই বলো। উদ্দেশ্য পিয়া আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসা ভালোবাসতে গেলে না একটা মন থাকা দরকার। আজ আমি বলতে বাধ্য হচ্ছি সেটা তোমার মধ্যে নেই। আরে যদি থাকতো তাহলে আমার ভালোবাসা দুর্বলতার সুযোগ নেই, তুমি আমাকে তোমার কাজে লাগাতে না। এই পিয়া আজ তোমার কি হয়েছে বলো তো? আজ নয়, হয়েছে সেই দিন যেই দিন নিজের ভালোবাসাটাকে গলা টিপে খুন করে চিত্রটাকে জলাঞ্জলি দিয়ে ওই আগুনে স্তূপে ফেলে দিয়েছিল। সেই দিন একটা প্রশ্ন আমার
যাচ্ছি, আমি একটা নিষ্পাপ ছেলের জীবন শেষ করে দিতে যাচ্ছি অর্জুন। আমি একটা নিষ্পাপ ছেলের জীবন শেষ করে দিতে যাচ্ছি। এই কি তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার মা কিন্তু হাসপাতালে ভর্তি, তোমার প্রচুর টাকার দরকার না। আমার প্রচুর টাকা দরকার, আমার প্রচুর টাকা দরকার, আমার প্রচুর টাকা দরকার। আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চোর নই। হ্যাঁ তুই চোর। বিয়াদি, আমি তোমার কানে এসে খাবার আনছিলাম, আর এই পাগলটা হাতে দিয়ে খাবারটা নিয়ে ও ঝোলার মধ্যে রেখেছে। বিয়াদি দেখো, ও ঝোলার মধ্যে খাবারটা আছে। তুমি বিশ্বাস করো না, আমি চুরি করিনি গো মা, আমি চুরি করিনি, আমি চোর নই। ভিতরে তুই তোর চোখ দিয়ে দেখছিস বলে মনে হচ্ছে চোর। একবার মন থেকে দে, তাহলে বুঝতে পারবি এই খিদের জ্বালা কত বড় জ্বালা। এই খিদের জ্বালা কত বড় জ্বালা। তুই যাবি তো, তুই এখান থেকে যা। ঠিক আছে বিয়াদি, তাহলে এখন আমি আসি। তুমি ঠিক বলেছো গো মা, খিদের জ্বালা বড় জ্বালা। আজ দুদিন হলো আমি কিছু খাইনি গো মা। এক মুঠো খাওয়ার আশায় গতকাল রাতে একটা বিয়ে বাড়ির সামনে গিয়ে বসেছিলাম। তাদের কতবার করে বললাম আমাদের এই পেটে থাকা খাবার থেকে আমাকে এক মুঠো খেতে দাও না, আমাকে এক মুঠো খেতে দাও না। দিল না গো মা, দিল না। সেই খাবারগুলো নিয়ে কি করলো জানো? রাস্তার কুকুরকে দিল। তবু আমাকে দিল না গো মা। তোমার বাড়ি কোথায়? গোটা পৃথিবীটা আমার বাড়ি তোমার। যেখানে সূর্য ডুবে যায় সেটাই হয় আমার শোয়ার ঘর, যেখান থেকে সূর্য ওঠে সেটাই হয় আমার বারান্দা। আমি যে ভাবো ঘুরে গো মা, আমি যে ভাবো ঘুরে। আর তোমার পরিচয়? আমার পরিচয় ছিল গো মা, কিন্তু তাদের কথা আর মনে পড়ে না। তাদের কথা মনে পড়লে আমার এই মাথার ভিতরটা শুধু যন্ত্রণা হয় গো মা। আমার এই মাথার ভিতরটা শুধু যন্ত্রণা। চুপ করুন কাকা বাবা, চুপ করুন। তোমাকে আর খিদের জন্য কষ্ট পেতে হবে না। তোমার যখন খিদে পাবে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে খেতে দেবো। আমি তোমাকে, তুমি আমাকে খেতে দেবে, তুমি আমাকে খেতে দেবে। তুমি খুব ভালো গো মা, তুমি খুব ভালো, তুমি আমাকে খেতে দেবে, তুমি আমাকে খেতে দেবে। কি ঝামেলাটা না গেল? তুমি যেন কি উদ্দেশ্যে এখানে এসেছিলে সেটাই বলো। বলছিলাম কথাটা তোমার মনে আছে তো? নিশ্চয়ই। জীবনের রঙ্গমঞ্চে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে যাব, আর তার চরিত্রটা মুখস্থ করতে হবে না। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখিনি, সে আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখিনি, সে আমার বড় পরাজয়। এই প্রিয়া, তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার মা কিন্তু হাসপাতালে ভর্তি, তোমার কিন্তু প্রচুর টাকার দরকার। আর আমার কথা মতো না চললে তোমার ওই মাকে আমি হাসপাতালে। আমাকে যা বলো আমি তাই শুনতে পারবো। এখন আমার মাকে তুমি কিছু করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলো আমি তাই শুনবো, কিন্তু আমার মাকে কিছু করো না।
আপনাকে একটা কথা বলি শুনুন। এই বোতলেই জীবন শুরু, বোতলেই জীবন শেষ। ভাবছেন কিভাবে? তাহলে বলি শুনুন। 0 থেকে 5 বছর দুধের বোতল, 5 থেকে 10 বছর পর্যন্ত স্কুলে জলের বোতল, 10 থেকে 15 বছর পর্যন্ত পেপসির বোতল, 15 থেকে 25 বছর পর্যন্ত ইংলিশ মালের বোতল, 25 থেকে 50 বছর পর্যন্ত সেলাইনের বোতল। আমার এই মটকাটা গরম হলে না, আমি নিজেই কি করি নিজেই জানি না। পাগলি রে, মানুষ চিল্লি না। সত্যি প্রিয়া, আজ তোমাকে বধূকে এত সুন্দর দেখাচ্ছে তো যে আমি নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারছি না। আমিও সত্যি বলছি, আমার মনে হচ্ছে না আমার সবটা আজ সত্যি হতে চলেছে। জানো প্রিয়া, তুমি আমার মনের মাঝে একটি রঙিন ছবি। তুমি আমায় চাঁদের আলো, সকালবেলা রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র ফুল। তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল। आके तेरी बाहों में हर शाम लागे सिंदूरी। आके तेरी बाहों में हर शाम लागे सिंदूरी। मेरे मन को महकाए, मेरे मन को महकाए, तेरे मन की शाम लागे सिंदूरी। महकी हवाएं उड़ता लगे घुंघराले काले बादल। महकी हवाएं उड़ता लगे घुंघराले काले बादल। बेमिशदा में तूने बरसे पीने को जीवन तरसे। बेमिशदा में तूने बरसे पीने को जीवन तरसे। बाहों में तसले तू प्रीत का चूमन देने तू। बाहों में तसले तू प्रीत का चूमन देने तू। तेरी बाहों में हर शाम लागे सिंदूरी। आके तेरी बाहों में हर शाम लागे सिंदूरी। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি বলছেন? আমাদের নার্সিংহোমে আগুন লেগে গেছে? কি বলছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আমি আসছি। কি হয়েছে কি আমি? এই জানো প্রিয়া, আমাদের নার্সিংহোমে আগুন লেগে গেছে। মানে? হ্যাঁ প্রিয়া, আমি আসছি প্রিয়া, আমি আসছি। আমি আমার কথা শোনাবি। আমি তুমি যেও না, আমি আমার কথা শোনাবি। আমি তুমি যেও না, আমি চলে গেল। তবে না আমি সত্যি বলছি, আমি না কোনোদিনও ভাবতে পারিনি সে আমার মতন নেই। এত সুন্দর একটা সংসার পাবো, এত সুন্দর স্বামী পাবো। আমি সত্যি বলছি, আজ আমার নিজেকে না
গর্বিত বলে মনে হচ্ছে। কাজ প্রেমিক মানুষ আমি, কাজই আমার প্রাণ। কাজের নেলাজ করি আমি এক মস্ত বড় শয়তান। তুমি এখানে? আরে পিয়া, আচ্ছা তুমি কি ধরনের মানুষ বলো তো? কেন বলো তো? তোমাকে আমি এত অপমান করলাম, এত ছোট বড় কথা বললাম, তারপরে কি তোমার মনুষ্যত্ব বিবেক একটু জেগে উঠছে না? মনুষ্যত্ব বিবেক? দেখো অর্গ, এসব রসিকতা না আমি একদম পছন্দ করি। আমিও পছন্দ করি না। তাই বলছি এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আরে যাবো। আমি এখানে থাকতে আসি। জানো পিয়া, আজ তোমাকে হেভি লাগছে মাই। মনে হচ্ছে তুমি আবিরের বউ না, মনে হচ্ছে তুমি এই অর্ঘর বউ। আবির বিয়ে করেছো ঠিকই, কিন্তু আজকের ফুল সজ্জাটা করবে এই অর্ঘ। কি করছো তুমি? আমি বলছি না, আমি বলছি না। চমৎকার বন্ধু, চমৎকার। তোর আসল রূপটা আজ তুই দেখিয়ে দিলি। বিশ্বাস কর আমি এখানে আসতে চাইনি। এই পিয়া না আমাকে এখানে ফোন করে দেখে আসলো। তোর সব কুকর্মের কথা এই প্রিয়া আমাকে অনেক আগেই বলে দিয়েছে। আরে শালি, বলেছিলাম খলনায়িকার ভূমিকা অভিনয় করতে, পুরো সোশ্যাল পাঠ করে বেরিয়ে গেলি। তুমি কি ভেবেছিলে সারাটা জীবন আমি তোমার হাতে খেলার পুতুল হয়ে নিচে যাই, তাই না? আমি জানি তুমি আমাকে কোনো দিনের জন্য ভালোবাসোনি, শুধু ভালোবাসার অভিনয় করে গেছো। আমি তুমি নিজের হাতে ওই স্মৃতিকে খুন করেছো, তাই তোমাকে আমি ছাড়বো না। আজ তোমার শেষ দিন। হাসালি পাগলি, আমাকে হাসালি। বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলি? তুই মানুষ নয়, তুই একটা শয়তান। তাই তোদের মতো শয়তান বেঁচে থাকলে এই শিক্ষিত সমাজ শেষ হয়ে যাবে। তোর শিক্ষিত সমাজ? তুই কোনটাকে শিক্ষিত সমাজ বলছিস বন্ধু? যে সমাজে শিক্ষিত হয়ে রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়াতে হয়, এটাকে তুই শিক্ষিত সমাজ বলছিস বন্ধু? আর যে সমাজে সন্তান জন্ম দেওয়ার পর মা ডাস্টবিনে ফেলে রেখে একটা পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এটাকে তুই শিক্ষিত সমাজ বলছিস বন্ধু? আরে তাই যদি শিক্ষিত সমাজ হবে, তাহলে আমাদের মতো সন্তানরা মাতৃহীনা হতো না, পিতৃহীনা হতো না। আরে রাত কর জ্ঞানের বাণী, অনেক শুনেছি আর নয়। এই মুহূর্তে তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। পুলিশ সেটুকু সুযোগ পাবি না। তার আগে না তোকে যে আমি উপরে যাওয়ার টিকিটটাই ধরিয়ে দেবো। তুমি আমার স্বামীকে কিছু করবে না, প্রয়োজনে তুমি আমার জীবন নিয়ে যেতে পারো, কিন্তু দয়া করে আমার স্বামীকে তুমি কিছু। এই শালি 10 বছর ঘুরলি আমার সাথে, খেলি আমার, পড়লি আমার, আর কোথাকার কে একটু লাল রং নিশ্চিতিতে ঘষে দিল, সে তোর স্বামী হয়ে গেল। তুই যদি তোর স্বামীর প্রতি দরদ, তাহলে তুই আগে বল। তুই আর মানুষ খুন করবি না, তুই আর মানুষ খুন করবি না। কে তুমি? আমি যে তোর বাবা রে খোকা, আমি যে তোর বাবা। এই বন্ধু, ওই দেখ আজ আমার বাবা এসেছে। ওই পাগলটা বলছে আমার নাকি বাবা। এই বন্ধু দেখতে পাচ্ছিস, ওই পাগলটা বলছে আমার নাকি বাবা। এই পিয়া, এই তুমি কি দেখতে পাচ্ছ পিয়া? আজ আমার বাবা এসেছে গো, আজ আমার বাবা এসেছে। খোকা বাবা, তুই আমার সন্তান হতে পারিস না, তুই হলে এই সমাজের দ্বন্দ্ব। আয়ের আঙুলে ক্যান্সার হলে পাটাকে কেটে বাদ দিতে হয়, গাছের গোড়ায় যদি পতন হলে গাছটাকে গোড়া থেকে উপড়ে দিতে হয়। তোর মতো সন্তানের এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই। আমি তোর বাবা হয়ে এই সমাজ থেকে অঞ্জল বন্ধ করে দিলাম।
আর খোকা বাবা আমি জানি বাবা এই সমাজের জঞ্জাল আমি আজ থেকে কথা দিলাম বাবা আমি আর কোনোদিন মানুষ খুন করব না আমি আর কোনোদিন মানুষ খুন করব না বাবা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না বাবা আমার মাথা একটু হাত বুলিয়ে দাও না সে ছোট্টবেলা থেকে পাইনি মায়ের স্নেহ মমতা ভালোবাসা পাইনি বাবার স্নেহ মমতা ভালোবাসা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না বাবা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও বাবা যাবার সময় একটা কথা বলে যাই বাবা শিক্ষিত সমাজ হয়েছে বেকার শিক্ষার মান দিল না পাগলি রে মানুষ চিনলি না